ভিনগ্রহে মানুষ পাঠানোর কাজ অনেকদিন থেকেই চলছে পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার। চাঁদে আজও মহাকাশ বিজ্ঞানীদের উৎসাহের সীমা নেই। নাসা থেকে সবাই একে অপরকে টিক্কা দিতে নতুন নতুন গবেষণা চালাচ্ছে। তারই মধ্যে এবার নাসার নতুন গবেষণা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে বিজ্ঞানী মহলে। 4 জন নভোচারী মঙ্গলের মাটিতে পা দিচ্ছেন। চাঁদের মাটিতে মানুষ পৌঁছালেও মঙ্গলে এখনো কারো পা পড়েনি। সক্রিয়ভাবে নভোযান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা, কিন্তু কেউই এখনো সেখানে মানুষ পাঠাতে পারেনি। নাসার 4 নভোচারী এবার মঙ্গল গ্রহে পাড়ি দিতে চলেছেন। টানা 45 দিন সেখানেই থাকবেন তারা। আগামী 10 মে থেকে মঙ্গল গ্রহে থাকা শুরু করবেন জেসন লি, স্টেফানি নাভারো, পিয়েমো উইজেসেক্কার এবং শরীফাল রোমাইথি। আবার 24 জুন পৃথিবীতে ফিরে আসবেন তারা। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এতদিন যা অসম্ভব ছিল সেটাই কি সম্ভব করতে চলেছে নাসা? মঙ্গলে কি থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে? আদতে মঙ্গলে মানুষ পাঠানোর মতো কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটি। তবে কিভাবে এই মিশনকে বাস্তবায়ন করা হচ্ছে? জানা গেছে, মঙ্গলে মানুষ পাঠানোর নিরীক্ষায় এক অভিনব পরিকল্পনা নিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা এক কৃত্রিম পরিবেশে গবেষণা চালানোর পরিকল্পনা করেছে। হাউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে মঙ্গলের আবহাওয়া পরিবেশই কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। সেই পরিবেশেই 45 দিন কাটবেন জেসনেরা। নাসা এই গবেষণার নাম দিয়েছে হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ। এর আগেই এমন মিশন সম্পন্ন করেছে নাসা।